না না, এসব ভাই কথা, আমার দল সবসময় আমার পাশে আছে। দল সব প্রথম দিন থেকেই আমার পাশে আছে। এটা ওনারা লাঠি চালিয়েছেন, তার বিরুদ্ধে আমি যাইনি, এবং পরে সেটা আমি দলকে জানিয়েছি, এই কারণে যাচ্ছি না। ওনার ওই সব চিন্তা ভাবনা ওগুলো বাজে, ওগুলোর কোনো ভিত্তিহীন। স্যার, আপনি আগামীকাল পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন এসএসসি কে, এসএসসি তরফ থেকে আপাতত কোনো রেসপন্স পেয়েছেন? কোনো রেসপন্স পাইনি। আমাকে আলাদা করে, বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না। আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো, ওনারা পাবলিশ করলেন কি করলেন না। একটু ওয়েট করুন, আমরা আজকে সন্ধ্যাবেলায় বলতে পারবো, বলে দেবো কি পদক্ষেপ হবে। এনারাও তো রাজ্যে এরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন, কেউ যোগাযোগও করেনি এসএসসি তরফ থেকে? না, কেন যোগাযোগ করবে? ওদের তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন, যত রকমের অসভ্যতা করা যায় করবে। একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে, একটু বাদেই হয়তো পুলিশ এখানে ঝাঁপিয়ে পড়বে। তো আজকে আমরা এসছি, রূপা গাঙ্গুলি এসছেন, রুদ্রনীল এসছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসছেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে, আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন। পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে, সেই হিসেবে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে, সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। এই লাঠি মারাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সুবোধ সরকার, কবি সুবোধ সরকার, তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কসবার লাঠিটা লাঠি নয়। উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র, ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেডও নয়, আমি কিছু বলবো না। হ্যাঁ ম্যাডাম, আপনি কি বলছিলেন? ওনারা এসব কুৎসা করবেন, ওনাদের তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা, সে কোটি কোটি টাকা তদন্ত হবে, শুরু হবে। তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। ঠিক আছে, উনি মুখপাত্র অনেক কথা বলেন, এলোমেলো উল্টোপাল্টা বলেন, যা বলেছেন বলুন, আমরা তো আছি। আপনারা তো একা নন, এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো। ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে, লেফট এবং আলট্রা লেফট। আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি, কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না, বিজেপি রাজনীতি করছে না। আমরা শুধুই যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায়, কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না। আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যাবে, উনি বিপদে পড়বেন, আর যদি না যাবে, ওনার তাহলে সুবিধে হবে। হ্যাঁ, পুলিশ যত খুশি মামলা করে করুক, সেই মামলা আমরাও বুঝে নেবো। গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে কি মনে হচ্ছে, মানে সরকারের কোন রকম ইচ্ছা আছে নাকি যাবতীয় পাশে থাকার? সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে, সেটা খানিকটা সাফ করতে হবে। সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি, যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন। সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না, কালকে বলে এসেছি। আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি। বলছেন যে আপনি শুধুমাত্র রাজনীতি করছেন, তার জন্যই সেদিন বলেছিলেন এই সমস্ত প্রস্তাব দিচ্ছেন। না, ওনার ভ্রান্ত ধারণা। আমি শুধু রাজনীতি কেন করবো? আমি তো নিয়ে এসেছিলাম, কালকে যেতে তো প্রস্তুত ছিলাম, অনেক রাত অব্দি জেগেছি, এটা তৈরিও করেছিলাম। কিন্তু যখন দেখলাম যে নিরীহ শিক্ষকদের উপর পুলিশ লাঠি চালাচ্ছে, শুধু না লাঠি মারছে, তখন আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কারণ আপনারা গন্ডগোলই চাইছেন। উনি বলছেন যে পুলিশ তার শিক্ষা দপ্তরের কথাই চলে না, তাহলে তিনি আমার এখানে আসবেন। তাহলে শিক্ষা দপ্তরের কথা যদি না চলে,
তাহলে শিক্ষা দপ্তরের ওখানে যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখানে পুলিশ ঢুকলো কেন? তাই না? শিক্ষা দপ্তরের কথা ছিল আমরা সবাই জানি। হ্যাঁ? ওই কারণে গেলাম না, যেতে না পারার তো অন্য কোনো করার কারণ নেই। ওনারা একদিকে শিক্ষকদের লাথি মারবেন, লাঠি চালাবেন, দুজন শিক্ষক প্রচন্ড রকমের আহত হয়েছেন, আবার বলবেন যে আসুন আমরা চিঠিটা নিচ্ছি, আমরা বৈঠক করছি। এই দুটো একসঙ্গে চলে না। না, আমরা তো খবর পেয়েছি, আমি খবর পেয়েছি যখন এই সিদ্ধান্ত নিই তার ঠিক আগে। আমি তো আগে খবর পাইনি। ওইরকম লালবাজার থেকে ডিসি এসএসডির কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে যে পুলিশ কেন লাঠি চালালো, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ কি লালবাজারের অনুমতি ছাড়া বা অনুমোদন ছাড়া লাঠি চালিয়ে দিল ডিসি? সেটা আমরা জানি না। এখন স্পটে কি হয়েছিল, স্পটে কি হয়েছে আমরা জানি না। তিনি তার রিপোর্ট দেবেন।